ঈদ উদযাপনে সড়ক নৌ ও রেলপথে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশন কোথাও নেই মানুষের জটলা কিংবা দুর্ভোগ। তবে বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের, যদিও মালিকদের দাবি সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো, লঞ্চেও নেই অতিরিক্ত যাত্রী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। ঈদের আগে ও পরে সব মিলিয়ে টানা ৯ দিনের লম্বা ছুটি উদযাপনে কর্মব্যস্ততা শেষে নারীর টানে ঢাকা ছাড়ছে মানুষ। তবে উৎসব পার্বণে ঘরমুখ মানুষের ঢল এবার একটু আলাদা, সব জায়গায় মিলছে স্বস্তি। দিনভর রাজধানীর কমলাপুর থেকে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ঈদ স্পেশাল ট্রেনগুলো। অনলাইনে টিকিট কাটায় কিছুটা ঝক্কি পোহাতে হলেও সার্বিকভাবে সন্তুষ্ট রেলের যাত্রীরা। বাসে ভোগান্তি বেশি, রাস্তাঘাটে জাম। অনলাইনে টিকিট 10 দিন আগে কাটতে হয়, টিকিট কাটার সময় একটু ঝামেলা ছিল। এত ভিড় নাই, ভালোই। তাতে বাড়ি যাব। ঈদ উপলক্ষে প্রতিদিন ৭০ জোড়া ট্রেন রাজধানী থেকে সারা দেশে চলাচল করছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। প্রবেশপথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরে ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনও চেকিং আছে। আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। মহাসড়কে বড় যানজট না হলেও রাজধানী থেকে বের হতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বাসগুলো। অন্য সময় থেকে 100, 200, মানে এখানে তো 100 টাকা বেশি নিচ্ছে, ওখানে 200 টাকা 300 টাকা বেশি নিচ্ছে। এসি বাসে তো আরো বেশি নিচ্ছে, 1200, 1000 টাকা নিচ্ছে। যেটা নিতাম ওটা ভাড়া না, যেমন আমি 500 নিতাম, ওই পাশ থেকে 500 আসতো, 1000 হইতো। আর এখন ওই পাশ থেকে খালি আসতেছে। এখন যেটা গভর্নমেন্টের অরিজিনাল রেট সেটা নিতে হবে। গভর্নমেন্টের অরিজিনাল রেট 712 টাকা, আমি নিচ্ছি 710 টাকা। এদিকে বাস ও ট্রেনের পাশাপাশি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় আগে ভাগে বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষেরা। এখন তো সুবিধা, যাত্রীবাহী কম আছে, চলাফেরা আরাম। আমাদের লঞ্চে ওঠা হয় একমাত্র শান্তির জন্য, যেরকম গাড়িতে ভাড়া বেশি নেয় এবং জার্নি অনেকে করতে কষ্ট, কিন্তু লঞ্চে আগে যেরকম ভোগান্তি হইতো ওরকম ভোগান্তি এখন আর হয় না এবং কোনো জায়জামেলাও নাই। আগে যাত্রী একসাথে একটা চাপ হইতো, লঞ্চে কভার করতে পারতো না, এখন লঞ্চ আছে কিন্তু যাত্রী নেই। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সারা বছরই লঞ্চে যাত্রী খরা চললেও ঈদ এলে একটু আশায় বুক বাঁধেন লঞ্চ মালিকরা। এবারও সেই খরা কাটিয়ে প্রাণ ফেরার অপেক্ষায় তারা। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এম শাকওয়াত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।